বন্ধুরা, পরশুরাম সিরিয়ালের আজকের পর্বটি পরশুরামের ফাইটিং সিন দিয়ে শুরু হয়। পরশুরাম শত্রুদেরকে ধরাশায়ী করে মিশন কমপ্লিট করে রওনা দেয় তার শ্বশুরবাড়ির দিকে। ভেন্যুতে আমরা হবু জামাইকে দেখতে পাই, আর তার সাথে দেখতে পাই টোটিনিও সেই সময় ভেন্যুতে পৌঁছেছে। সেখানে যাওয়া মাত্রই তার বোন তাকে পিঞ্চ করে কথা বলতে থাকে। আমরা দেখতে পারি ক্লান্ত পরশুরাম কষ্ট করে বাসে চড়ে আসছে। এদিকে পার্টিতে কবির আর আরাধ্যার রিং এক্সচেঞ্জ হয়। তারপরে গান বাজনা শুরু হয় আর সবাই এনজয় করে ডান্স করতে থাকে। কিছুক্ষণ পরে পরশুরাম আসে আর ড্রিঙ্ক করে। টোটিনির বোন ইচ্ছে করে পরশুরামকে আরও বেশি করে ড্রিঙ্ক করিয়ে দেয়। মাতাল হয়ে পরশুরাম মাটিতে বসে পড়ে। টোটিনি আর তার বাড়ির লোকজন এসব দেখে খুবই অপমানিত বোধ করে। পরের দিন সকালে আমরা দেখতে পাই টোটিনি খুব রাগী রাগী মুডে ঘরের সমস্ত কাজ করছে, বরের সাথে কথাই বলতে চাইছে না। তারপর আলাদা করে পরশুরামকে ডেকে গতকাল রাতের সমস্ত ঘটনার জন্য অনেক কথা শোনায়। তারপরে পরশুরামের ফোন বেজে ওঠে আর মিশনের জন্য সে রওনা দেয়। এদিকে টোটিনির বাড়িতে সবাই পরশুরামের বিহেভিয়ারের জন্য খুব রাগারাগি করছে আর বলছে কি দরকার ছিল ওই ক্লাউনটাকে ডাকার, পার্টিটা পুরো বরবাদ করে দিল। আমরা জানতে পারি টোটিনির মা পরশুরামকে ডেকেছিল। পরিবারের সবাই তাই তাকে দোষারোপ করতে থাকে আর পরশুরামের ব্যাপারে যাচ্ছে তাই খারাপ কথা বলতে থাকে। যদিও শাশুড়ি মা মানে দীপালি তার জামাই সম্পর্কে খারাপ কথা শুনতে নারাজ। তারপরে টোটিনির বাবা আসে, দীপালিকে বলে পরশুরাম যেন কোনোদিনও এই বাড়িতে না আসে। তারপরে দীপালির ফোনে টোটিনির কল আসায় দীপালির ফোনটা টোটিনির বাবা হাত থেকে ছিনিয়ে নেয় আর কল কেটে দেয় আর বলে সে পার্মানেন্টলি তার মেয়ে জামাইয়ের সাথে সম্পর্ক এখানেই শেষ করলো।